5 নম্বরে, যারা জামাতের সাথে নামাজ আদায় করে না তাদের উপর শয়তানে হামলা করে, তাদের উপর শয়তানে হামলা করে। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ثلاثة في قرية ولا بدو إلا تقام فيهم الصلاة إلا قد استحوذ عليهم الشيطان فعليك بالجماعة। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এলাকার মধ্যে, যে জনপদের মধ্যে অথবা মানবহীন নির্জন এলাকার মধ্যে 2 জন অথবা 3 জন বসবাস করবে আর তাদের মধ্যে জামাত কায়েম হবে না, লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুস শাইতান, তাদের উপর শয়তান আধিপত্য বিস্তার করে। কত রকম শয়তান যে আধিপত্য বিস্তার করে তা বিভিন্ন রকম। একা নামাজ পড়লে সেই নামাজটাও সম্পূর্ণ দুমড়ে মুচড়ে করে দেয় ওই শয়তান বিভিন্ন কুমন্ত্রণার মাধ্যমে। আর আমি যে নামাজ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, যদি পিছনে কোনো মুসল্লি থাকতো তাহলে বুঝতে পারতাম যে আমি 3 রাকাত পড়লাম না 4 রাকাত, আমি তো একা নামাজ পড়লাম, আমার মনে মনে আমি পুরা নামাজই পড়িয়া গেছি। শয়তান এমন ভাবে আমাকে বুলাইয়া দিছে যে একটা রাকাত কমপক্ষে ছুটে যায়। আর যার পরিপূর্ণ 4 রাকাত হইল সে ব্যক্তিরও এমন কিছু ঢুকাইয়া দেয় যে সারা নামাজ আদায় করে আর অনেক হিসাব নিকাশ শেষ করে ফেলতে পারে। এই জন্য নবীজি বলেন, ওয়ান আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ওয়ান আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন সালাসাতিন ফি কারিয়াতিন ওয়ালা বাদউইন, যে কোন গ্রামের মধ্যে অর্থাৎ জনপদে, ওয়ালা বাদউইন এবং জনপদহীন জনমানবহীন এলাকায় 3 জন লোক বসবাস করবে, লা তুকামু ফীহিমুস সালাতু, আর তাদের মধ্যে যদি জামাত কায়েম না হয়, লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা কাদ ইস্তাহওয়াযা আলাইহিমুস শাইতান, তাদের উপর শয়তান এমন ভাবে আধিপত্য বিস্তার করে বসে যে শয়তানের আধিপত্য থেকে বের হওয়ার কোনো পথ থাকে না। তাই প্রত্যেক এলাকার মধ্যে জামাতের ব্যবস্থা করতে হবে। আমি এই মাসআলাটা কোন অবস্থায়, যেখানে মসজিদ নাই, আপনি চলে গেছেন মাঠের মধ্যে অথবা জনমানবহীন এলাকার মধ্যে, আপনারা আছেন 3 জন, সেখানের মধ্যেও জামাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? জামাত। ফালাইকা বিল জামাআ। নবীজি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার উপর জামাত ওয়াজিব। 3 জন হলেও জামাত ওয়াজিব, 2 জন হলেও জামাত ওয়াজিব, 4 জন হলেও জামাত ওয়াজিব। জামাত ছাড়া কোনো নামাজ তোমাদের আল্লাহর দরবারে কবুল হয় না।